Hello my dear students, here is your Rinki ma'am, তোমাদের সবার মিস ফিজিক্স, দি মাস্টার সলিউশন অফ ফিজিক্স। আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি দ্যাট ইজ মোশন ইন ওয়ান ডাইমেনশন। তো প্রথমে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ মোশন। আচ্ছা, আমি এখন এক জায়গায় দাঁড়িয়ে আছি, আই এম অ্যাট রেস্ট, দ্যাট মিনস আই এম নট ইন মোশন। কিন্তু আমি এখন মুভ করছি, আই এম মুভিং, দ্যাট মিনস আই হ্যাভ আ মোশন। তাহলে এই মোশন ইন ওয়ান ডাইমেনশন, অ্যাজ উই অলরেডি নো যে আমাদের তিনটে কোঅর্ডিনেট থাকে এক্স ওয়াই জেড, কিন্তু যখন আমাদের এই মোশনটা একটা পার্টিকুলার ডিরেকশনে থাকে, সাপোজ এক্স কোঅর্ডিনেটে আছে, সাপোজ ফর আ পার্টিকুলার ডিরেকশন মিনস সাপোজ ওয়াই কোঅর্ডিনেটে আছে, সাপোজ জেড কোঅর্ডিনেটে আছে, দ্যাট মিনস if I consider our motion in a particular direction, then it would be called as one dimension. Okay, that would be called as one dimensional motion. Okay, so today our topic is motion in one dimension. তো প্রথমে ওয়ান ডাইমেনশনাল মোশন বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে হোয়াট ইজ রেফারেন্স পয়েন্ট। ধরো আজকে আমি এখানে তোমার সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে তোমাকে অবজার্ভ করছি, ঠিক আছে? দ্যাট মিনস দিস রুম ইজ মাই রেফারেন্স। ওকে, দ্যাট মিনস ইউ ক্যান সে অ্যাজ রেফারেন্স পয়েন্ট। ওকে, নাও সাপোজ আই এম ইন আ বাস, একটা মুভিং বাসের মধ্যে আমি বসে আছি, তাহলে বাস উইল বি মাই রেফারেন্স পয়েন্ট। ধরো এখন আমি আর্টতেই নেই, আমি চাঁদে চলে গেছি, আই এম ইন মুন, তাহলে মুন উইল বি মাই রেফারেন্স পয়েন্ট। দ্যাট মিনস অবজারভার যেখানে থেকে অবজার্ভ করে, দ্যাট ইজ কল্ড ইউর রেফারেন্স পয়েন্ট। যার রেসপেক্টে এটা ডিসাইড হয় যে আমি যাকে অবজার্ভ করছি সে কি রেস্টে আছে না মোশনে আছে, সেটা ডিসাইড করা যায়, সেটাই হচ্ছে তোমার রেফারেন্স পয়েন্ট। যেখানে অবজারভার আছে দ্যাট ইজ কল্ড ইউর রেফারেন্স পয়েন্ট। চলো আরো কিছু এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে রেফারেন্স পয়েন্টটা কি। হিয়ার ইউ সি দ্যাট এখানে তোমার একটা গাড়ি আছে, আ কার হিয়ার ইজ মুভিং along this direction, right? Here is the car. Now see, সাপোজ আমি গাড়িতে বসে আছি, ঠিক আছে? তাহলে কি মনে হবে, আমার গাড়ি থেকে মনে হবে যে এখানে যে তোমার গাছ আছে, এখানে একটা ল্যাম্প পোস্ট আছে, এগুলো সব মুভ করছে, আমি রেস্টে আছি, তার মানে আমার রেসপেক্টে এরা সবাই মুভ করছে, ঠিক আছে? এবার ধরো আমি গাড়িতে না থেকে বাইরে এই গ্রাউন্ডে আছি, বাইরে এই গ্রাউন্ডটাতে আছি, তাহলে এই গ্রাউন্ডের রেসপেক্টে কি মনে হবে যে গাড়িটা মুভ করছে ফর আ পার্টিকুলার উইথ আ পার্টিকুলার ভেলোসিটি, সাপোজ 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমি যেহেতু বাইরে বসে আছি এখন বাইরে গ্রাউন্ডে, তার মানে গ্রাউন্ড উইল বি মাই রেফারেন্স পয়েন্ট। মানে আমি যেহেতু অবজারভার, আমি যেখানে আছি তার রেসপেক্ট এটা ডিসাইড হবে যে কে মুভ করছে, কে রেস্টে আছে। ইটস অ্যাবসলিউটলি আ রিলেটিভ টার্ম, তোমরা বড় হয়ে আরো ভালো করে এটা বুঝতে পারবে when you will be in class 11. চলো আরো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। ধরো এই রেড কালারের যে কারটা আছে এও মুভ করছে সাপোজ 50 মিটার পার সেকেন্ড, মানে একই স্পিডে দুজনেই মুভ করছে, দিস ইজ অলসো 50 মিটার পার সেকেন্ড। ইন দিস কেস ধরো তুমি এই রেড কালারের কারে আছো, আমি ব্লু কালার পছন্দ করি, দ্যাটস আই এম ইন দিস ব্লু কালার কারে আছি, ঠিক আছে? এবার দুজনে আমরা সেম স্পিডে যাচ্ছি, আমি যদি তোমাকে অবজার্ভ করি আমি কি ভাববো জানো, যে তুমি রেস্টে আছো, কারণ আমরা সেম ভেলোসিটি নিয়ে এগোচ্ছি। তার মানে এখন হচ্ছে রেফারেন্স পয়েন্ট কি, এই ব্লু কালারের যে কারটা আছে সেটা আমার রেসপেক্টে এ হচ্ছে রেফারেন্স পয়েন্ট। আর তুমি রেস্টে আছো, আমি তোমাকে অবজার্ভ করছি, তুমি রেস্টে আছো, ঠিক আছে? কিন্তু আমার মনে হবে বাইরের যে এই যে গ্রিন কালারের যে গাছটা রয়েছে এই গাছটা কিন্তু মুভ করছে, ঠিক আছে? এটা আমার মনে হবে। কিন্তু যখন আবার আমি ধরো এই গাছের নিচে দাঁড়িয়ে আছি, সাপোজ আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, আর আমি এখন দেখছি যে এই গাড়িগুলোকে অবজার্ভ করছি, নাও মাই রেফারেন্স পয়েন্ট উইল বি দিস ট্রি। ওকে, আর আমি দেখবো যে দুটো গাড়ি কিন্তু 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে এগোচ্ছে, দ্যাট মিনস দে আর ইন মোশন, রাইট? এইবার দেখো একটা খুব সুন্দর এক্সাম্পল, দিস ইজ আ বেবি গার্ল হিয়ার। এই বেবি গার্ল এই দুটো পাখিকেই অবজার্ভ করছে, ঠিক আছে? দেখো এই বেবি গার্ল যখন এই পাখিটাকে অবজার্ভ করছে, দিস বার্ড ইজ অ্যাট রেস্ট, ওকে, শি ইজ সিটিং অন সাম টেবিল অর সামওয়্যার। তাহলে কি হচ্ছে, তার মনে হচ্ছে যে এই বার্ডটা কিন্তু রেস্টে আছে, বিকজ এই বার্ডটা মুভ করছে না, কিন্তু এই বার্ডটা কিন্তু সুন্দর করে দিস বার্ড ইজ ফ্লাইং, সো দ্যাটস ওয়াই উইথ রেসপেক্ট টু দিস বেবি গার্ল
this bird is flying, that means this bird is in motion. তাহলে এই বেবি গার্ল ধরো কোনো একটা প্লেগ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, দ্যাট মিনস দ্যাট প্লেগ্রাউন্ড উইল বি দ্যাট রেফারেন্স পয়েন্ট। নেক্সট দেখো আরেকটা খুব ভালো এক্সাম্পল, ধরো এখানে তুমি, তোমার মা আর অন্য একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তুমি একটা ট্রেনের মধ্যে বা বাসের মধ্যে আছো, বাসের মধ্যে তোমরা দুজন দুজনকে অবজার্ভ করছো, কি দেখছো যে মা বসে আছে বা মা তোমাকে দেখছেন যে তুমিও বসে আছো, কিন্তু তোমাদের মনে হবে যে বাইরে যে গাছগুলো আছে দে আর মুভিং উইথ আ পার্টিকুলার ভেলোসিটি। তাহলে এখানে তোমরা হচ্ছে রেস্টে আছো, আর বাইরের যে গাছ বা যা যা আছে বাইরে অল আর মুভিং, অল আর ইন মোশন, ঠিক আছে? আর বোথ অফ ইউ এন্ড দিস পার্সন ইজ অলসো অ্যাট রেস্ট। কিন্তু বাইরে থেকে যারা অবজার্ভ করবে তারা কিন্তু দেখবে যে তোমরা কিন্তু একটা পার্টিকুলার ভেলোসিটিতে মুভ করছো, একটা পার্টিকুলার ভেলোসিটিতে মুভ করছো, যারা বাইরে থেকে তোমাকে অবজার্ভ করবে। সো এভরিথিং ইজ রিলেটিভ। আর রেফারেন্স পয়েন্ট যেখানে অবজারভার দাঁড়িয়ে আছে, তুমি যদি অবজারভার যদি বাসে থাকে তাহলে বাস উইল বি দ্যাট রেফারেন্স পয়েন্ট, আর যদি অবজারভার বাইরে থেকে অবজার্ভ করে তোমাদেরকে, দ্যাট মিনস দ্য আউটার সাইড ইজ দ্যাট, অর দ্যাট তুমি বলতে পারো যে বাইরে যে গ্রাউন্ডটা আছে দ্যাট ইজ ইউর রেফারেন্স পয়েন্ট। এবার দেখো সেম টাইপ অফ অ্যানাদার এক্সাম্পল ইজ হিয়ার, দ্যাট ইজ দেখো এই যে যিনি আছেন এই পার্সন, ইনি মোবাইল নিয়ে বাইরের যে দৃশ্য আছে সেই সিনারিওটাকে এনজয় করছেন ফ্রম দ্য ট্রেন। এবার দেখো ওনার কি মনে হবে যে আমি তো রেস্টে আছি, ঠিক আছে? কিন্তু বাইরের যে তোমার গাছপালা এগুলো সব কি করছে, মুভ করছে, বাইরে দ্য অবজেক্টস আউট অফ দ্য ট্রেন আর মুভিং অ্যান্ড মুভিং অ্যান্ড মুভিং, দ্যাট মিনস এখানে রেফারেন্স পয়েন্ট হচ্ছে ট্রেন। যদি এই ব্যক্তি বাইরে থেকে অবজার্ভ করতো তাহলে কি দেখতো যে ট্রেন ইজ মুভিং উইথ আ পার্টিকুলার ভেলোসিটি, সাপোজ 100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তখন কিন্তু রেফারেন্স পয়েন্ট হয়ে যেত বাইরের গ্রাউন্ডটা, ঠিক আছে? তাহলে অবজারভার যেখানে আছে সেটাই হচ্ছে তোমার রেফারেন্স পয়েন্ট। নেক্সট, হোয়াট ইজ রেস্ট এন্ড হোয়াট ইজ মোশন? অনেক কিছু আমরা ডিসকাস করেছি, আই হোপ এবার আমরা ডেফিনেশনটা পড়লেই বুঝতে পেরে যাব। The state of an object that does not change its position in relation to its surrounding or another object over time. তাহলে যেটা আমরা বললাম সেটাই এখানে আছে। The change in position, motion মানে হচ্ছে position change হচ্ছে, the change in motion of an object over time in relation to a reference point. নেক্সট, এই মোশনটা দুরকম হয়, যেটা আমি বললাম, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল হয়, কিন্তু এখন তোমাদের সিলেবাসে শুধু ওয়ান ডাইমেনশনই আছে। ওয়ান ডি মিনস ওয়ান ডাইমেনশন, ওয়ান ডি মিনস ওয়ান ডাইমেনশন, ওয়ান ডাইমেনশন, ঠিক আছে? আর টু ডাইমেনশন মানে দুটো কোঅর্ডিনেটে, মানে ধরো এক্স আর ওয়াই, ফর এক্সাম্পল ধরো এক্স আর ওয়াই এই দুটো কোঅর্ডিনেটে তোমার যখন মোশন হবে দ্যাট ইজ কল্ড ইউর টু ডাইমেনশনাল মোশন, বাট দ্যাটস নট ইন আওয়ার সিলেবাস। আমরা শুধুমাত্র ওয়ান ডাইমেনশন নিয়েই এখন ডিসকাস করব। নাও লেট মি শো ইউ সাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওয়ান ডাইমেনশনাল মোশন। আমি এটা এখন ব্রিফলি দেখাচ্ছি, জাস্ট আফটার ফিউ মিনিটস আমি তোমাকে সেটা ইলাবোরেটলি ডিসকাস করব। তাহলে দেখো এই যদি তোমার একটা গ্রাফ হয়, ধরো তোমার এখন বা টাইম যখন, ধরো এটা হচ্ছে টাইম টি, এটা হচ্ছে এক্স, তার মানে এখানে দেখো টাইম যখন 0, তখন ধরো তোমার পজিশন হচ্ছে ধরো 0, ওকে? এবার যখন টাইম 0 থেকে 2 তে চলে এলো আফটার 2 সেকেন্ড, ওকে, দেন সাপোজ এক্স ইজ ইকুয়াল টু তোমার চেঞ্জ হয়ে গেল 2 মিটার, তুমি 2 মিটার ডিস্টেন্স ক্রস করেছো। along x axis you plot it t, along y axis it is x। তাহলে যখন 0 0 তখন এই পয়েন্টটা হচ্ছে, রাইট? এরপর যখন দেখো x is equal to 2 and when t is equal to 2, that means 1 2, suppose this is your 2, at 2 তে at 2 second you are at x is equal to 1 2, তার মানে এখানে আছো, রাইট? এরপর যখন ধরো তুমি at t is equal to 4, your position is 4, তার মানে এটা হচ্ছে তোমার 4, এখানেও আছে তোমার 4, রাইট? এবার ধরো যখন তোমার t is equal to 6 সেকেন্ড, তখন x is equal to 6 সেকেন্ড, তার মানে 6, এখানে হচ্ছে 6। এবার যদি তুমি তাদের জয়েন করো, দেখো বিউটিফুলি তুমি পেয়ে গেছো কি
একটা ওয়ান ডাইমেনশনাল মোশন, একটা স্ট্রেট লাইন পেয়ে গেছো। দ্যাট মিনস ইউ আর ফলোইং আ স্ট্রেট লাইন, তুমি সোজা যাচ্ছ, ইউ আর ফলোইং আ স্ট্রেট লাইন। ওকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তো এই ডিস্টেন্সে মিনস এই ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটো হচ্ছে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। হয়তো আমরা শুনেছি কিন্তু এই দুটোর অ্যাকচুয়াল ডিফারেন্স আমরা খুব ভালো বুঝতে পারি না। আজকে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। সাপোজ হিয়ার ইজ ইয়োর হোম, হিয়ার ইজ ইয়োর হোম, এটা তোমাদের একটা বাড়ি, ঠিক আছে? আর এটা তোমাদের স্কুল, সাপোজ দিস ইজ ইয়োর স্কুল। এবার দেখো এটা হচ্ছে তোমাদের একটা স্কুল। সেম আমরা ডিসপ্লেসমেন্টেও করব, একসাথে যদি আমরা করি সাইমালটেনিয়াসলি ডিসকাস করলে ডিফারেন্সটা আরো বেশি ভালো বোঝা যায়। দিস ইজ ইয়োর হোম এন্ড দিস ইজ ইয়োর ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তাহলে দেখো, ধরো তুমি আজকে বাড়ি থেকে স্কুল যাচ্ছ, ঠিক আছে? আমার কাছে আজকে অনেক টাইম আছে, তাহলে আমি প্রথমে একটুখানি একটা বই কিনতে যাব। তাহলে আই এম গোয়িং টু আ শপ, ঠিক আছে? বুক শপে গেলাম, একটা বই কিনলাম। তারপর ধরো একটুখানি কোথাও একটা আইসক্রিম খেতে গেলাম, ঠিক আছে? এটা একটা আইসক্রিম পার্লার ধরে নাও। সেখান থেকে তুমি এলে স্কুলে। তার মানে দেখো তুমি অনেকটা জায়গা ট্রাভেল করে দেন ইউ কেম টু দা স্কুল। এবার নেক্সট দিন, এটা হচ্ছে ডে ওয়ান হলো, ডে ওয়ান। ডে টু তে তোমার মনে হলো, ডে টু তে তোমার মনে হলো যে আজকে আমার খুব লেট হয়ে গেছে, আই ডোন্ট হ্যাভ এনি টাইম, আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল স্কুল পৌঁছতে হবে মিনিমাম টাইমে। তুমি কি করলে? একটা স্ট্রেট লাইন ফলো করলে। দুটোর মধ্যে ডিফারেন্সটা আই হোপ তোমরা বুঝতে পারছো। তুমি ঘুরে ঘুরে গেলে আর সোজা গেলে, তাহলে এটা হচ্ছে দ্য শর্টেস্ট পাথ উইচ ইউ ফলোড, আর এটা হচ্ছে লংগেস্ট অর ডিফারেন্ট টাইপ অফ পাথ উইচ ইউ ফলোড বিকজ ইউ হ্যাড দ্য টাইম। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই যে পাথটাও ট্রাভেল করেছে, দিস ইজ কল্ড ইউর ডিস্টেন্স। আর যে শর্টেস্ট ডিস্টেন্সটাও ফলো করেছে, দ্যাট ইজ কল্ড ইউর ডিসপ্লেসমেন্ট। চলো ডিফারেন্স গুলো দেখি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। So here is your differences. Here you see distance এ কি হচ্ছে, যে আমি বললাম সেটাই এখানে দেখো। Distance is the total movement of an object without any regard to direction. কোন ডিরেকশনে যাচ্ছি, একবার এদিকে একবার ওদিকে, ডিরেকশন এভরি টাইম চেঞ্জেস হিয়ার। সো আমরা কোনো ডিরেকশন নিয়ে বদার্ডই না। So that's why this is the total movement of an object. কিন্তু এইটা দেখো এখানে শর্টেস্ট ডিস্টেন্স, এখান থেকে আমরা কি বলতে পারি যে ডিসপ্লেসমেন্ট ইজ অলসো আ ডিস্টেন্স বাট দ্য শর্টেস্ট ডিস্টেন্স। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইনিশিয়াল পজিশন টু দ্য ফাইনাল পজিশন। ক্লিয়ার? এবার দেখো কিছু প্রপার্টিজ আমরা দেখবো। দিস ইজ আ স্কেলার কোয়ান্টিটি এন্ড দিস ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটির কি হয়, কোনো ডিরেকশন থাকে না, এর অনলি ম্যাগনিটিউড থাকে, মানে শুধু ভ্যালুটা আমরা এখানে কনসিডার করি। অনলি হিয়ার উই কনসিডার ভ্যালু, যে ধরো আমরা কতটা ডিস্টেন্স গেছি, ঠিক আছে? ভ্যালু মানে আমরা কতটা ডিস্টেন্স টোটাল গেছি, সাপোজ 40 মিটার গেছি বা সাপোজ 1 কিলোমিটার গেছি, তো সেটা নিয়ে আমরা বদার্ড, কতটা গেছি ভ্যালু, দ্যাটস ইট। আমরা কিন্তু ডিরেকশন নিয়ে একদমই বদার্ড না। কিন্তু ডিসপ্লেসমেন্টে আমরা ডিরেকশনের সাথে আর ম্যাগনিটিউড দুটোকেই আমরা কনসিডার করছি। দেখো ভেক্টর কোয়ান্টিটি, দ্যাট মিনস এখানে আমরা কি কি কনসিডার করছি, ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন, ওকে, প্লাস ডিরেকশন। ক্লিয়ার হলো? তার মানে তোমার ডিস্টেন্সে আমরা শুধু ভ্যালু নিয়ে বদার, আর ডিসপ্লেসমেন্টে আমরা ম্যাগনিটিউড উইথ ডাইরেকশন, ভ্যালু উইথ ডাইরেকশন দুটো নিয়ে বদার। নেক্সট হচ্ছে এটি স্ট্যান্ডার্ড নোটেশন এস, একেও কিন্তু এস বলেই ডিনোট করা হয়। এসআই ইউনিট মিটার, এরো মিটার, আর সিজিএস সেন্টিমিটার, এরো সেন্টিমিটার। ইট ইজ অলওয়েজ পজিটিভ, কারণ কি আমরা তো এখানে শুধুমাত্র ভ্যালুটা নিয়ে বদার্ড, তাই না? আমরা তো ডাইরেকশন নিয়ে বদার্ডই না। দিস পয়েন্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়েল। ধরো তুমি ধরো তুমি একটা পার্টিকুলার, এদিকে ধরে নিলে প্লাস এক্স, ঠিক আছে, আর এদিকে ধরে নিলে
মাইনাস এক্স। আমরা তো ওয়ান ডাইমেনশন নিয়ে ডিসকাস করছি, তো আমরা শুধু ওয়ান ডাইমেনশন নিয়েই বলবো। সাপোজ তুমি এই দিকে গেছো, ঠিক আছে, তার মানে তোমাকে আমি বলবো ধরো তুমি 5 মিটার গেছো, তার মানে তুমি +5 মিটার গেছো, 5 মিটার ডিসপ্লেসমেন্ট তোমার হয়েছে। কিন্তু যদি তুমি এই পয়েন্ট থেকে এই দিকে যাও, ধরো তুমি এই দিকে গেলে, তাহলে তোমার কি হয়ে যাবে -5 মিটার। দেখো কারণ কারণ কি তুমি নেগেটিভ অ্যাক্সিসে গেছো, আর এখানে তুমি পজিটিভ অ্যাক্সিসে গেছো। ব্যাপারটা আই হোপ ক্লিয়ার হচ্ছে যে যখন পজিটিভে যায় তখন প্লাস হয়, যখন নেগেটিভে যায় মাইনাস হয়। কিন্তু যদি তোমার একটা ডিস্টেন্স হতো, তখন কিন্তু এসব কিছু কনসিডারই করা হতো না। তোমার শুধু ধরা হতো যে তুমি কতটা ডিস্টেন্স, অনলি ম্যাগনিটিউড কনসিডার করা হতো। সেখানে কিন্তু এই ডাইরেকশন নিয়ে আমরা বদার্ডই না, টোটাল কতটা আমরা পাথ ট্রাভেল করেছি দ্যাট উড বি কনসিডার্ড। নেক্সট, হিয়ার ইজ ইউর স্পিড অ্যান্ড ভেলোসিটি। ওকে, তাহলে দেখো স্পিড থেকে কি হচ্ছে, অ্যাজ উই নো দ্যাট speed is equal to, it is defined as distance over time। ঠিক আছে, ডিস্টেন্স ওভার টাইম। দেখো আমি প্রথমে লিখছি, তারপর আমি তোমার এক্সপ্লেইন করছি। ভেলোসিটি ইজ ইকুয়াল টু নাথিং বাট ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ওভার টাইম। ঠিক আছে, সো স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। মানে পার ইউনিট টাইমে তুমি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছো সেটা তোমাকে দেবে স্পিড, আর তোমার ভেলোসিটি দেবে তোমাকে হচ্ছে নাথিং বাট ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম। ঠিক আছে, তাহলে আই হোপ ইফ আই আস্ক ইউ, তুমি আমাকে আনসার করতে পারবে এই দুজনের মধ্যে কে হচ্ছে স্কেলার, কে হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। দেখো স্পিড হচ্ছে একটা, অবশ্যই ইট উড বি নাথিং বাট আ স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। তাহলে কেন এটা স্কেলার কোয়ান্টিটি? কারণ ডিস্টেন্স ইটসেলফ আ স্কেলার কোয়ান্টিটি। সেই জন্য যখন তুমি ডিস্টেন্স বাই টাইম করছো, টাইম ইজ অলসো আ স্কেলার কোয়ান্টিটি। স্কেলার বাই স্কেলার অবভিয়াসলি ইট উড বি আ স্কেলার কোয়ান্টিটি। কিন্তু তুমি যদি ভেলোসিটিতে যাও, ভেলোসিটিতে কিন্তু তোমার এটা একটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাবে, বিকজ ভেলোসিটি ইজ নাথিং বাট ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম, আর ডিসপ্লেসমেন্ট কি একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর বাই স্কেলার করলে তোমার এটা ভেক্টর আসছে, সেই জন্য this would be nothing but a vector quantity. Clear? Next, এই যে দুজনকেই কিন্তু আমরা ভি দিয়েই ডিনোট করি, সেটাতে ভি কখনো ইউ, সেটাতে কোনো ব্যাপার না, ভি অর ইউ, আই শুড সে ভি অর ইউ, এই দুটো দিয়েই ডিনোট করা হয় ভেলোসিটি আর তোমাদের স্পিড। ঠিক আছে, আচ্ছা এবার ইউনিট নিয়ে একটু ডিসকাস করি। দেখো ডিস্টেন্স পার ইউনিট টাইম, মানে ডিস্টেন্সের ইউনিট কি মিটার, ডিভাইডেড বাই টাইম মিন্স মিটার পার সেকেন্ড। দুজনেরই তোমার ইউনিট হবে হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তাদের ডিফারেন্সেস। নেক্সট, নেক্সট হচ্ছে আমরা এবার একটু গ্রাফ নিয়ে ডিসকাস করব। অনেকের একটু গ্রাফ নিয়ে কিন্তু অনেক ফোবিয়া থাকে, কিন্তু এই লেকচারটা দেখার পর আই হোপ গ্রাফ নিয়ে ফোবিয়াটা অনেকটাই তোমাদের চলে যাবে। দেখো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ওকে, অ্যান্ড স্লোপ অফ ইট when a body is at rest, মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, টাইম এগিয়ে যাচ্ছে, বাট আই এম অ্যাট রেস্ট। এটাকে আমরা কিভাবে ড্র করব? দেখো প্রথমে আমি তোমাকে অবশ্যই একটা গ্রাফ ড্র করতে গেলে ইউ নিড সাম ভ্যালুজ। তাহলে ভ্যালুগুলো তোমরা আমরা এখানে প্রথমে লিখে নিচ্ছি, দ্যাট ইজ ইয়োর, হিয়ার ইট উড বি ইয়োর টাইম, যেটা আমরা একটু আগে করলামও। আর এবার হচ্ছে তোমার এখানে হচ্ছে এক্স, মানে পজিশন। দেখো টাইম প্রথমে যখন 0 ছিল পজিশন 0, টাইম যখন 2 ছিল পজিশন তোমার কি ছিল, ধরে নাও আমি 2ই ধরলাম। আচ্ছা একটু ভুল হয়ে গেল, এখানে তোমার যখন টাইম 0 তখন তোমার আমি ধরে নিচ্ছি যে আমার পজিশন 2তেই আছে। ঠিক আছে, or you can consider it as also 0 also, there would also won't be problem, কারণ টাইম যখন বাড়ছে তখন আমি ডিসপ্লেসমেন্টটাকে সেম রাখবো। দেখো x is equal to 2, এবার যখন টাইম আমি
ধরে নিলাম 4 সেকেন্ড, ঠিক আছে, তখন আমার ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত আসছে, 2 আসছে। এবার যখন আমি বাড়ালাম এটা 6, এটাকে তখন আবার 2 করলাম, আচ্ছা এটাকে না তুমি 2ই করে দাও, সেটাই বেটার হবে। আচ্ছা এরপরে তুমি যখন টাইম 8 সেকেন্ড, তখন কিন্তু তোমার ডিসপ্লেসমেন্ট আবার 2ই থেকে যাচ্ছে। নাও লেটস প্লট ইট, ঠিক আছে। ধরো এদিকে হচ্ছে তোমার টাইম আর এদিকে তোমার পজিশন এক্স, এক্স নাথিং বাট দা পজিশন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে তোমাকে একটা খুব ভ্যালুয়েবল জিনিস বলে দিই, অ্যালং এক্স অ্যাক্সিস আমরা সবসময় কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোকেই আমরা এখানে প্লট করি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোকেই আমরা প্লট করি। আর অ্যালং ওয়াই অ্যাক্সিস কিন্তু আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোকে প্লট করি। মানে মানে ধরো আমি এখন টাইমের কথা বলি, টাইম কি আমার উপর ডিপেন্ড করে আছে যে আমি কোথায় যাচ্ছি, আমি কি করছি? টাইম কিন্তু টাইমের মতো করে এগোচ্ছে, কিন্তু আমাকে কিন্তু টাইমের সাথে এগোতে হচ্ছে। মানে ধরো আমি এখন, আচ্ছা আমাকে দুপুরবেলা এখন এখানে আসতে হবে, আমাকে রাত্রেবেলা ওখানে যেতে হবে, আমাকে সকালে ওখানে যেতে হবে, মানে আমার পজিশন কিন্তু টাইমের উপর ডিপেন্ড করছে। আমি বলে না, তোমারও তাই, তোমাকে স্কুল যেতে হবে সকালে, তোমাকে স্কুল থেকে আসতে হবে, তোমাকে আবার টিউশন যেতে হবে, তার মানে ইউ আর ডিপেন্ডেন্ট অন টাইম, টাইম ইজ নট ডিপেন্ডেন্ট অন ইউ। এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে। সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিন্তু এক্স এ, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিন্তু তোমার ওয়াই এ প্লট হয়েছে। চলো এবার আমরা প্লট করা শুরু করি। তাহলে 0, 2, 4, 6, 8 along y axis same 2, 4, 6। এবার দেখো যখন টাইম 0 তখন ওর পজিশন 2, যখন টাইম 2 তখন এর পজিশন হচ্ছে 2, যখন টাইম 4 তখন এর পজিশন হচ্ছে আবার 2, যখন টাইম 6 তখন আবার 2, যখন টাইম 8, তোমার গ্রাফ প্লটিং তো করছো গ্রাফে, তাই না? জাস্ট এটা আমি ওপেনলি করলাম, এখানে আমার তো কোনো গ্রাফ নেই। দেখো এটা একটা স্ট্রেট লাইন দিচ্ছে, দ্যাট মিনস দিস স্ট্রেট লাইন গিভস ইউ দ্য বডি অ্যাট রেস্ট। দেখো টাইম এগোচ্ছে কিন্তু আমি কিন্তু সেই 2, সেই এক পজিশনই বসে আছি। সো দিস ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। When a body is moving with uniform velocity, দেখো ভেলোসিটি মানে আমরা কি জানি, ভেলোসিটি ডেফিনেশন হচ্ছে, আমরা কি বললাম, displacement by time, but that is not actual displacement by time, change in displacement by time. Okay, it's the actual definition is nothing but a change in displacement by time, that you have to understand. Change in displacement over time, ঠিক আছে। মানে যখন টাইমের সাথে সাথে আমার পজিশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, পজিশন মিন্স ডিসপ্লেসমেন্ট। মানে ধরো আমি x ইজ ইকুয়াল টু t ইজ ইকুয়াল টু 0 তে আমার পজিশন 0। আচ্ছা আমি তোমাকে ভ্যালু দিয়ে বোঝাই তাহলে আরো ইজিলি বুঝতে পারবে। ধরো টাইম t x, যখন টাইম 0 তখন x ও 0, যখন টাইম ধরে নাও আবার সেই 2 সেকেন্ডই ধরলাম তাহলে তোমার সুবিধা হবে, তখন তোমার ধরো পজিশন হয়ে গেল তোমার 2, দেখো পজিশন চেঞ্জ হচ্ছে, তাই নয় কি? ধরো টাইম যখন 4 সেকেন্ড, your position also changes, তার মানে তোমার হচ্ছে এখানে 4। আচ্ছা যখন টাইম 6 তোমার পজিশন হচ্ছে 6, যখন তোমার টাইম 8 তখন পজিশন হচ্ছে 8। এবার এটাকে তুমি প্লট করো গ্রাফে, তুমি কি পাবে গ্রাফে প্লট করলে? দেখো দিস ইজ ইওর টাইম, দিস ইজ ইওর পজিশন, আবার সেই একই জিনিস একই গল্প। না ইউ প্লট ইট, যখন 0 তে আছে 0, 2, 4, আগে তুমি এই ভ্যালুস গুলো পুট করে নেবে, তাহলে গ্রাফটা করতে সুবিধে হবে। এরপর দেখো এদিকেও তোমার সেম 2, 4, 6, 8। এবার যখন 2 তে 2, 2, 4, 4, 6, 6, 8, 8। এবার তুমি এদেরকে একসাথে
জয়েন করো। See, this is your graph when a body is moving with uniform velocity. ঠিক আছে, স্লোপ অফ ইট, স্লোপ কথাটার মানে কি জানো? আমি তোমাকে ডেফিনিশনটা আগে বলি। স্লোপ ইজ নাথিং বাট y2 minus y1 divided by x2 minus x1। ঠিক আছে, মানে তুমি y কোঅর্ডিনেটের দুটো পয়েন্টকে নিতে হবে আর x কোঅর্ডিনেটের দুটো পয়েন্টকে নিতে হবে, তাদের ডিফারেন্সেস, দেন ডিভাইডেড, দেন দ্যাট গিভস ইউ স্লোপ। তাহলে দেখো এখানে y কোঅর্ডিনেটে কি আছে? পজিশন না? তো দেয়ারফর ইউ জাস্ট প্লট ইট হিয়ার লাইক ইফ ইউ রাইট হিয়ার x2 minus x1 divided by t2 minus t1, এটাই তো আমাদের গ্রাফের স্লোপ, তাই না? কারণ y এ কে বসে আছে? x, আর x এ কে বসে আছে? t। দ্যাট আই জাস্ট হ্যাভ রিটেন হিয়ার, ভেরি সিম্পল। এবার দেখো আমি যে বললাম যে কোনো আরবিট্রারি দুটো পয়েন্টকে তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, তাহলে তুমি সিলেক্ট করো। ধরো আমি এই 4 আর 6 এই দুটো পয়েন্টকে আমি এখানে সিলেক্ট করছি, ঠিক আছে? তাহলে দেখো কি হচ্ছে, এই আচ্ছা 2 নিলাম, না আমি 4ই নিই, 4 নিলাম আর ধরো আমি 6 নিলাম, তাহলে এই হচ্ছে দুটো পয়েন্ট। অ্যাকচুয়ালি আমার লাইনটা একটু বেঁকে গেছে, ইফ আই ডু ইট অ্যাকিউরেটলি, এই ধরো এক্স্যাক্ট 4 আর ধরো এই ধরো এক্স্যাক্ট, অনেকটাই স্ট্রেট লাইন হয়েছে। এবার দেখো তুমি যদি এই স্লোপটা ক্যালকুলেট করো, তুমি কি পাচ্ছ? ইজ ইকুয়াল টু, দেখো x2 minus x1, মানে x2 মানে এখানে তোমার ভ্যালু কত হচ্ছে? এটা হচ্ছে তোমার 4 এ 4 আসছে, তাই তো? এটা হচ্ছে 4, আর 6 এ তোমার ভ্যালু কত আসছে? 6 ই আসছে। তাহলে তুমি কি করছো? 6 minus 4 divided by t2 minus t1, তার মানে তোমার কি আসছে? তার কারেসপন্ডিংলি তুমি যদি করো, দ্যাট ইজ ইয়োর 6 minus 4, তার মানে তোমার ভেলোসিটি কত আসছে? এখানে অ্যাকচুয়ালি 0 চলে আসছে, তাই নয় কি? তাহলে এইভাবে তোমাকে স্লোপটা ক্যালকুলেট করতে হবে, মানে এখানে তোমার স্লোপ কিন্তু 0 হয়ে যাচ্ছে। এবার দেখো তুমি যদি নেক্সট যাও, when a body is moving with variable velocity, মানে আগে তুমি যখন করছিলে দেখছিলে যে ভেলোসিটিটা একটা পার্টিকুলার তোমার ডিফারেন্সে যাচ্ছে, কিন্তু যদি ভেলোসিটিটা বিভিন্ন বিভিন্ন ভাবে যায়, মানে যে ডিফারেন্সেসটা সেম হয় না। আমি যদি তোমাকে এক্সাম্পল দিই, ধরো এটা হচ্ছে টাইম টি, এটা হচ্ছে তোমার এক্স, ঠিক আছে? এইবার তুমি ধরো টাইম যখন 0, এক্স এর ভ্যালু 0ই ধরলাম। এবার যখন ধরো টাইম টি ইজ ইকুয়াল টু 2, তখন তোমার ভ্যারিয়েবল ধরো হয়ে গেল, এটা ধরো 10, ঠিক আছে? এবার যখন 4, তখন তোমার ভ্যারিয়েবল মানে এক্স হয়ে গেল, পজিশন হয়ে গেল 10 এর জায়গায় হয়ে গেল ধরে নাও 20। দেখো কতটা মানে আরবিট্রারিলি বাড়ছে, কখনো 0, কখনো 10, কখনো 20। এরপর দেখো যখন ধরো তোমার t ইজ ইকুয়াল টু 5 হচ্ছে, তখন তোমার পজিশন কত হয়ে যাচ্ছে? 20 জায়গায় সাপোজ হয়ে যাচ্ছে তোমার 50। তাহলে দেখো ডিফারেন্সেসটা কি সেম থাকছে? একদমই থাকছে না। এইবার দেখো তুমি এটাকে প্লট করো, ইউ প্লট ইট, তাহলে along x axis your time, along y axis your position, তার মানে 0 0 এই পয়েন্ট। এবার ধরো তুমি x এ করলে 10, আচ্ছা এটা 0, তো তার মানে তুমি এটা করো হচ্ছে 2, ঠিক আছে? এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে তোমার 6, ঠিক আছে? এবার এর মাঝখানে একটা পয়েন্ট ধরে নাও তুমি 5, 5 ধরে নাও। আচ্ছা, এবার তুমি 2 তে তুমি ভ্যালু দেখো কত আসছে? 10, তার মানে ধরো এটা যদি তুমি করো 10, তারপরে ধরো 20, এরপরে ধরো 40, তাহলে অ্যাবাভ ইট 50। তাহলে দেখো যখন তুমি x ইজ ইকুয়াল টু 2 তে আছো, t ইজ ইকুয়াল টু 2 তে আছো, তখন তোমার x এর ভ্যালু হচ্ছে 10, মানে এইখানে, রাইট? এবার যখন 4 এ আছো, তখন দেখো পজিশনের ভ্যালু কত আসছে? 20, মানে ধরো এইখানে কোথাও চলে আসছে। এরপর যখন 5 এ আছো, তখন আরো এইখানে কোথাও। দ্যাট মিনস ইউ আর গেটিং কাইন্ড অফ প্যারাবোলা। তাহলে তুমি প্যারাবোলা পাবে যখন তুমি কি করছো?
when a body is moving with variable velocity, তখন কিন্তু তুমি স্ট্রেট লাইন পাচ্ছ না, ঠিক আছে? যখন স্ট্রেট লাইন কখন পাচ্ছ, যখন তাদের ডিফারেন্সেসটা সেম হচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটিতে আছে, ঠিক আছে? ইউনিফর্ম ভেলোসিটিতে আছে তখন তোমার সেটা হচ্ছে স্ট্রেট লাইন। আর ভ্যারিয়েবল ভেলোসিটি কখনো কোনো পার্টিকুলার টাইমে একরকম ভেলোসিটি, আবার ভেলোসিটিটা ইনক্রিজ করছে, কখনো ডিক্রিজ করছে, এরকম একটা হচ্ছে। সো দ্যাট ইজ ইয়োর ভ্যারিয়েবল ভেলোসিটি। আর আগের লাস্ট কেসে আমরা দেখেছিলাম ভেলোসিটিটা সেম হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এরপর দেখো আমরা নিউমেরিক্যালে চলে যাই। নিউমেরিক্যালে দেখো আ কার ট্রাভেলস ফার্স্ট 30 কিলোমিটার with a uniform speed of 60 kilometer per hour. That means your 30 kilometer with a uniform speed of 60 kilometer per hour. That means x1, ঠিক আছে? প্রথমে ভ্যালুস গুলো জট ডাউন করে নেবে। তাহলে this is your 30 kilometer is the first distance with uniform speed, ঠিক আছে? তোমার ইউনিফর্ম স্পিড ধরো v বলে দিয়েছে, v1 is equal to 60 কিমি per hour। এরপর বলে দিয়েছে then in the next 30 কিলোমিটার, তার মানে x2 is also your 30 কিলোমিটার। ভেরি গুড, নো প্রবলেম, হিয়ার ইউ হ্যাভ। এরপরে কি বলেছে, with a uniform speed of 40 কিলোমিটার per hour, that means v2 is equal to nothing but your 40 কিলোমিটার per hour, ঠিক আছে? তার মানে আমার x1 v1 x2 v2 এখন জানি। নেক্সট হোয়াট আই হ্যাভ টু ক্যালকুলেট টোটাল টাইম। তার মানে এই জিনিসটার জন্য আমাকে টাইমটা ক্যালকুলেট করতে হবে। অ্যাজ উই নো v1 ইজ ইকুয়াল টু x1 বাই t1, তাহলে t1 ইজ ইকুয়াল টু তোমার হবে যেটা হচ্ছে x1 ওভার v1, তাই তো? চলো এবার তাহলে ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে কি পাচ্ছি, x1 এর জায়গায় তুমি বসিয়ে দেবে 30 আর v1 এর জায়গায় 60, তার মানে এখানে হয়ে যাচ্ছে তোমার হাফ। ওকে, নেক্সট হিয়ার ইউ হ্যাভ t2, তুমি যদি এখানে ক্যালকুলেট করো সেম ফর্মুলা, দ্যাট ইজ x2 ওভার v2 ইজ ইকুয়াল টু x2 এর জায়গায় তুমি বসিয়ে দাও 30 ডিভাইডেড বাই 40 ইজ ইকুয়াল টু 3/4। ব্যাস, তোমার টোটাল টাইম ক্যালকুলেট করা মানে কি, t ইজ ইকুয়াল টু t1 প্লাস t2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হাফ প্লাস 3/4, জাস্ট ইজ ইকুয়াল টু 4, তোমার এখানে থাকছে 2 প্লাস 3, তাহলে ইজ ইকুয়াল টু 5/4। 5/4 করলে তোমার আই থিঙ্ক 1. It would be 25. That would be I think answer. Let me check. 5/4, 1. This is your 4, so 1.0. So 8. This is your 2. So this would be, obviously this is giving you 1.25. Okay, this is giving you 1.25. Next তোমাকে কি বলে দিয়েছে দেখো, the average speed of the car. Average speed of the car, the formula here you have to know. দেখো average speed করতে গেলে কি করতে হয়, the formula is average speed is equal to total distance over total time। মানে এটা হচ্ছে তোমার total distance divided by total time। টোটাল টাইম, তাহলে দেখো টোটাল ডিস্টেন্স কিন্তু আমরা অলরেডি জানি 30 প্লাস 30, তাই তো? দিস ইজ দ্য টোটাল ডিস্টেন্স। আর টোটাল টাইম জাস্ট আমরা ক্যালকুলেট করেছি, দ্যাট ইজ 1.25। তাহলে জাস্ট এখানে ভ্যালু গুলো বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। যদি আমরা এখানে করি, সেটা হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স হচ্ছে 30 প্লাস 30, তাই তো? and divided by total time, that is your তোমার 5/4 এসছে, সেটা কি তুমি এখানে বসিয়ে দাও, তাহলে হচ্ছে তোমার 60 multiplied with 4/5, that means 12, here you are getting as 48. This is your average speed, means 48 meter per second. So this is your answer. Okay, now let's go to the last numerical of today. A car starting from rest.
এখানে মনে রাখবে রেস্ট মানে আমাদের কি আমার কি ভেলোসিটি আছে কিছু নেই তো, তাহলে স্টার্টিং ফ্রম রেস্ট মানে u is equal to 0. Acquires a velocity, that means v is equal to 180 মিটার পার সেকেন্ড। ভেরি গুড, তার মানে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অ্যাক্সিলারেশন। তাহলে দেখো অ্যাক্সিলারেশন কি করে ক্যালকুলেট করে, যেমন আমি বলেছিলাম যে তোমার ভেলোসিটি ইজ ইকুয়াল টু নাথিং বাট চেঞ্জ ইন position or displacement, I should say, change in displacement over change in time, change in time. Similarly, তুমি এখানে কি লিখতে পারো, acceleration is equal to change in velocity, change in velocity over change in time, change in time. তার মানে দেখো চেঞ্জ ইন ভেলোসিটি মানে 180 মাইনাস 0 ওভার চেঞ্জ ইন টাইম কত বলেছে, a car starting from rest acquires a velocity this one in 0.05 hour. তাহলে জিরো টাইমটা তোমার বলে দিয়েছে চেঞ্জ ইন টাইম t is equal to 0.0505 hour. দ্যাট মিনস এটা আমাকে এক সেকেন্ডে কনভার্ট করতে হবে। দেখো ইউনিট গুলো কিন্তু অবশ্যই দেখবে, দিস ইজ এর মিটার পার সেকেন্ড, তার মানে এটাকেও সেকেন্ডে আনতে হবে অবভিয়াসলি। তো 5/100 multiplied with 3600, therefore you are getting as 180 seconds, isn't it? So you just put this value, that is 180. So finally you are getting it as nothing but as 1 meter per second square. Okay, this is the unit of the acceleration. So that's it for today. I hope আজকে টপিকটা তোমাদের কাছে ভালো লেগেছে, ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ, বাই।